তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, ভীষণ ভীষণ এক্সাইটেড লাগছে আর কি স্টেশনে এসে। মা, বাবা তোমাকে ভ্যালেন্টাইন্স ডের আগেই কিন্তু রোজ দিয়ে দিল। আমার মনে হয় ট্রেন জার্নি হচ্ছে বেস্ট, এত সুন্দর ভিউজ এনজয় করা যায়। বাজে এখন সকাল 8টা, জাস্ট এইমাত্র ব্রেকফাস্ট দিয়ে গেল। চলো তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে কি কি দিয়েছে। ভুবনেশ্বর আর খুলনা রোড ক্রস করে আমাদের ট্রেন এখন পুরীর দিকে ছুটছে। বুঝতেই পারছো এক্সাইটমেন্ট লেভেল পুরো তুঙ্গে। বা কিরকম এক্সাইটেড লাগছে? আরো এক্সাইটেড, মানে অবশেষে পুরী এসে পৌঁছাচ্ছি। সো ফাইনালি উই আর ইন পুরী। ওয়েলকাম টু পুরী। আমরা রুমে চেক ইন করে গেছি, তো চলো প্রতিবারের মতো রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করি। বাবার মা এসেই বসে পড়েছে ব্যালকনিতে, দুজনে একদম সমুদ্রের ভিউ এনজয় করছে। মনে হচ্ছে এক্ষুনি যাই গিয়ে সমুদ্রে স্নান করে আসি, সাধারণ লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো, আলাদা করে আর কি ইন্ট্রোডাকশন দেবো। ফাইনালি বুলাওয়া আহি গিয়া। আজকে জগন্নাথ দেবের কাছে আমার খুবই প্রিয় একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আজকে পুরী ঘুরতে যাচ্ছি এবং তার জন্য ভীষণই এক্সাইটেড। কালকে রাত্রি 2টোর সময় প্যাকিং করে ঘুমোতে গেছি, এবার কিছুতেই ঘুম আসছে না। ফাইনালি 3টের সময় ঘুমিয়েছি, 4টের সময় উঠে পড়েছি। জাস্ট 1 ঘন্টা ঘুমিয়ে আছি। পুরী যাওয়ার এক্সাইটমেন্টটাই তো আলাদা হয়, তাই না? তো আজকে ভোর 6:10 আমাদের হাওড়ার থেকে ট্রেন আছে। এখন বেজে গেছে 5টা। আমরা আজকে বন্দে ভারত এক্সপ্রেসে যাচ্ছি। কারা কারা যাচ্ছি সেটাও তোমাদের বলে দিই। আমি, আমার বাবা আর আমার মা, আমরা 3জন মিলে পুরী যাচ্ছি। আবার 6 মাস পর আজকে ফাইনালি পুরী যেতে পারছি। ভীষণই এক্সাইটেড, আর আমি জানি আমার পাশাপাশি তোমরাও সকলে খুবই এক্সাইটেড। যারা যারা আমার ভিডিও দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। পুরী সিরিজের প্রত্যেকটা ভিডিও তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, স্মাইল উইথ শ্রাবসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। তো চলো এবার বেরোই, রাস্তায় যেতে যেতে আবার আড্ডা হবে। হ্যালো, গুড মর্নিং। হাই, গুড মর্নিং। এক্সাইটেড তোমরা পুরী যাওয়ার জন্য? অফ কোর্স। নিশ্চয়ই নিশ্চয়ই। চলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মনে আছে মা, আগের বছর ঠিক ফেব্রুয়ারিতেই তুমি আর আমি পুরী গেছিলাম, আবার এবছরে ফেব্রুয়ারিতে যাচ্ছি পুরী। মনে তো আছি, আর জগন্নাথ দেব টেনেছে বলেই যাচ্ছি। হ্যাঁ, এটা আমিও ভীষণ বিশ্বাস করি। মানে পুরী বলো বা যে কোনো তীর্থস্থানই বলো না কেন, ঠাকুর না টানলে তো সেখানে যাওয়া যায় না। আজকে আমাদের প্রভু টেনেছেন বলেই আমরা যেতে পারছি। তো ভীষণই এক্সাইটেড। আগের বছরও খুব মজা করেছিলাম, এবছরও খুব মজা করব। প্রত্যেকটা ভিডিও দেখো পুরী সিরিজে। তো আমরা তো বন্দে ভারতে যাচ্ছি, তোমাদেরকে বললাম। তো আমি আর মায়ের আগে বন্দে ভারতে গেছি, মানে হাওড়া থেকে যাইনি, বাট পুরী থেকে হাওড়া ফেরার সময় আমরা এসেছি বন্দে ভারতে। বাট বাবা আজকে ফার্স্ট টাইম বন্দে ভারতে ট্রাভেল করবে। বাবা, তুমি তো ফার্স্ট টাইম আজকে ট্রাভেল করবে বন্দে ভারতে, কি এক্সাইটেড? নিশ্চয়ই, খুব ভালো লাগছে। তো চলো জয় জগন্নাথ বলে আজকে পুরী ট্রিপ স্টার্ট করি। জয় জগন্নাথ। বাজে এখন 5:45, এইমাত্র হাওড়া এসে পৌঁছালাম। আর এদিকে দেখো দিনের আলো সবে সবে ফুটতে শুরু করেছে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, ভীষণ ভীষণ এক্সাইটেড লাগছে আর কি স্টেশনে এসে। চলো ট্রেনে উঠে কথা বলছি। বাজে এখন 6:10, একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর 6:10 বাজার সাথে সাথে কিন্তু দরজাও বন্ধ হয়ে গেল। তো আমরা যাচ্ছি এক্সিকিউটিভ ক্লাসে। আমাদের কোচ নাম্বার হচ্ছে E2। জয় জগন্নাথ। আর এটা হচ্ছে আমাদের সিট, একটা উইন্ডো আর 2টো আইল। চলো এবার বসে পড়ি। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম। কোনো রকম অসুবিধা হলে ম্যাডাম অবশ্যই। একদম একদম, থ্যাংক ইউ। ট্রেন ছাড়ার সাথে সাথে একটা করে রোজ, মিনারেল ওয়াটার আর নিউজ পেপার দিয়ে গেল। আর রোজটার গন্ধটা কিন্তু খুব সুন্দর, একদম ফ্রেশ।
মা, বাবা তোমাকে ভ্যালেন্টাইন্স ডের আগেই কিন্তু রোজ দিয়ে দিল। হ্যাঁ, দারুণ ব্যাপার। আমার বাবা কি রোমান্টিক দেখেছো, ট্রেনে উঠেই একদম ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রোজ মাকে দিয়ে দিয়েছে। বাবার দেওয়া গোলাপ সযত্নে মায়ের খোপায় লাগিয়ে দিলাম। বাজে এখন 6:40। এখন দিয়ে গেল গরম জল, চায়ের সামগ্রী আর সাথে বিস্কিট। বাজে এখন সকাল 7টা। এইমাত্র কোলাঘাট ক্রস করলাম, আর এই যে নদীটা দেখলে এটা হচ্ছে রূপনারায়ণ নদী। যাই বলো, পুরীতে রোড ট্রিপও করেছি, ট্রেনেও ট্রাভেল করেছি, ফ্লাইটেও ট্রাভেল করেছি, বাট আমার মনে হয় ট্রেন জার্নি হচ্ছে বেস্ট। এত সুন্দর ভিউজ এনজয় করা যায়। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে। বাজে এখন 7:45। এইমাত্র আমাদের ট্রেনটা খড়গপুরে এসে পৌঁছালো। তো হাওড়া থেকে খড়গপুর আসতে অলমোস্ট 1.5 ঘন্টা মতো লাগলো। তো ট্রেনটা এখানে 2 মিনিট মতো দাঁড়াবে, তারপর ছেড়ে দেবে। তোর পছন্দ হচ্ছে হ্যাঁ, ননভেজ। হ্যাঁ, ননভেজ। থ্যাংক ইউ। বাজে এখন সকাল 8টা। জাস্ট এইমাত্র ব্রেকফাস্ট দিয়ে গেল। চলো তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে কি কি দিয়েছে। সো এই হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে দিয়েছে 2টো ব্রেড, বাটার, মিক্সড ফ্রুট জ্যাম, 2টো বানানা, এখানে রয়েছে একটা টমেটো কেচাপ, অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই, বয়েলড ভেজিস, রিয়েলের অ্যাপেল জুস রয়েছে, আর রয়েছে কেক, আর এদিকে রয়েছে ওয়েট ওয়াইপস, এখানে একটা হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে, আর এদিকে রয়েছে সল্ট অ্যান্ড পেপার, আর রয়েছে উডেন ফর্ক অ্যান্ড স্পুন। জাস্ট এইমাত্র দিয়ে গেল মশালা চায়, ইনস্ট্যান্ট মশালা চায়। আচ্ছা, ইনস্ট্যান্টটির পাশাপাশি এখানে কফিরও অপশন রয়েছে। যারা কফি লাভার তারা চিন্তা করো না, এরকম ইনস্ট্যান্ট কফিও পেয়ে যাবে। ওড়িশা ঢুকে গেছি, চলে এসেছি বালেশ্বরে। বাজে এখন 9:15। আর ঠিক 3.5 ঘন্টা পরে পুরী পৌঁছে যাবো। ডোর তো অনেকক্ষণ ক্লোজ হয়ে গেছে, বাট বালেশ্বরে 10 মিনিটের ওপর আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। খড়গপুর থেকে বালেশ্বর আসতেও প্রায় 2-3 বার ট্রেনটা এরকম দাঁড়িয়েছিল। ট্রেনটা যে লেট করবে যে বোঝাই যাচ্ছে। পুরীতে 12:50 টাইম, বাট আমার মনে হচ্ছে না 12:50 ঢুকতে পারবে। ফাইনালি 15 মিনিট পর ট্রেনটা ছাড়লো। এতক্ষণ ব্লক করে ফোনের চার্জ প্রচুর কমে গেছে, তো আমি চার্জার সঙ্গে করেই এনেছিলাম। এবারে ফোনটা একটু চার্জে বসিয়ে দিই, বুঝলে তো, নয়তো আর টানতে পারবে না।
সিটের তলায় এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি जो भी है ये सिलसिले বাজে এখন 10:11:30 কটকে এসে পৌঁছালাম। নেক্সট স্টেশন ভুবনেশ্বর। আর না 10 হয়েছে না, মনে হচ্ছে কতক্ষণে পুরীতে পৌঁছাবো। যাই হোক গরম মারাত্মক হবে পুরীতে, সেটা বুঝতেই পারছি। ট্রেন থেকে নেমে মানে গায়ে মনে হচ্ছে যেন ফোসকা পড়ছে। যাই হোক চলো, এখানেও 2 মিনিট দাঁড়াবে, রিস্ক নিয়ে নামকে উঠে পড়ি এবার। কিছুক্ষণের মধ্যে ভুবনেশ্বরে পৌঁছে যাবো। তো এই মাত্র দেখলাম নিউ ভুবনেশ্বর বলে একটা স্টেশন ক্রস করলো। মেবি এটা নতুন হয়েছে, আমি আগে কখনো খেয়াল করিনি। তো এখানে তো দাঁড়ায় না, ভুবনেশ্বরে গিয়ে দাঁড়াবে, মানে যেটা মেন ভুবনেশ্বরের স্টেশন ওখানে গিয়ে দাঁড়াবে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, কটকের আগে 2টো স্টেশন ক্রস করেছি, একটা হচ্ছে ভদ্রক আর যাজপুর। তাই না মনে হচ্ছে যে কখন নামবো কখন, এবারে ঘুম আসছে। আর সিরিয়াসলি সেই ভোর 4টের সময় উঠেছি, আমিও 1 ঘন্টা ঘুমিয়ে আছি। বাট আমার হচ্ছে এক্সাইটমেন্টের চোটে এখনো অতটা ঘুম আসেনি। বাট হ্যাঁ, দুপুরবেলা একটু ঘুমোতে হবে। দুপুরবেলা না ঘুমোলে আর বিকেলবেলা টানতে পারবো না। বিকেলবেলা আরও অনেক রকমের প্ল্যান আছে, সেটাই আর কি বসে বসে মায়ের সাথে প্ল্যান করছিলাম, মা বিকেলবেলা কী কী করা যায়। যাই হোক, আর খুব একটা বেশি টাইম বাকি নেই, আর মোটামুটি ঘন্টাখানেক। বাট এই ঘন্টাখানেকটা কতক্ষণে পেরোবে সেটাই আর কি ভাবছি। মাঝে এখন 12টা জাস্ট এই মাত্র ভুবনেশ্বরে এসে পৌঁছালাম। আর ভুবনেশ্বর থেকে প্রচুর লোকজন উঠছে বাঁধে ভাড়াতে। যাই হোক, ভুবনেশ্বরে এসে মনে হচ্ছে ফাইনালি পুরীর কাছাকাছি এসে গেছি। ভুবনেশ্বর আর খুলনা রোড ক্রস করে আমাদের ট্রেন এখন পুরীর দিকে ছুটছে। বুঝতেই পারছো এক্সাইটমেন্ট লেভেল পুরো তুঙ্গে। বা কিরকম এক্সাইটেড লাগছে? আরো এক্সাইটেড, মানে অবশেষে পুরী এসে পৌঁছাচ্ছি। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে আমরা পুরী ঢুকে যাব, জগন্নাথ ধামে পৌঁছাচ্ছি। হ্যাঁ, জয় জগন্নাথ। জয়। সারা ট্রেন আমি আর মা পাশাপাশি বসেছিলাম। এখন বাবার কাছে চলে এসেছি। বাবা কিরকম লাগছে বলো? এখন অবশ্য জার্নিটা আমাদের শেষের দিকে, আর মিনিট 15-20 মিনিটের মধ্যে আমরা নেমে যাব। তোমার কিরকম লাগলো বলো? লাগলো। এবারে আমরা পুরীতে নামবো, নেমে হোটেলে যাবো, বাবা একটু জোরে বলো। গিয়ে খাওয়া দাওয়া করবো, সমুদ্রে যাবো, ভালোই লাগছে। হ্যাঁ, বাবাকে বললো, তোমরা শুনতে পেলে? বাবা একটু আসতে বলো। বাবা বললো এবারে আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে সমুদ্রের ধারে যাব। মানে আমরা ট্রেনে উঠে থেকে কনস্ট্যান্টলি আর কি প্ল্যান করে যাচ্ছি যে পুরী পৌঁছে এরপরে আমরা কী কী করতে চলেছি। हमें हमारा गंतव्य स्थल स्टेशन पुरी पर पहुंचने वाले हैं। ফাইনালি আমরা পুরীতে এসে পৌঁছে গেছি। ট্রেনটা যদিও লেট করেছিল, তোমাদেরকে তো বলেইছিলাম। তো ট্রেনটা না লাস্টের দিকে মেকআপ দেওয়ার চেষ্টা করেছিল, বাট তার সত্ত্বেও 10 মিনিট লেট হয়ে গেছে। মানে 12:50 পুরীর টাইম, সেই জায়গায় আমরা এখানে 1টার সময় এসে পৌঁছেছি। ফাইনালি আমরা জগন্নাথ দেবের কাছে এসে পৌঁছে গেছি। জয় জগন্নাথ। পুরীতে তো পৌঁছে গেছি। এবার সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা হচ্ছে অটো স্ট্যান্ডে এখন বার্গেনিং করতে হবে। এখানে পুরীর অটো স্ট্যান্ডে যা ইচ্ছা সে সেরকম অটো ভাড়া বলে। দেখা যাক কতদূর কি বার্গেনিং করতে পারি, এখানে বার্গেনিং স্কিলটা কতটা কাজে লাগাতে পারি দেখি। তো অটো স্ট্যান্ডে এখানে একজনের সাথে বার্গেনিং করলাম। বাবা এক একজন এক একটা রেট বলছে, কেউ বলছে 300, কেউ বলছে 350, কেউ বলছে 400। তো ফাইনালি কতটা ফিক্সড হয়েছে তোমাদের বলি। ফাইনালি 200 টাকায় ফিক্সড হয়েছে। তো এখন যাচ্ছে, এই সামনে যে যাচ্ছে উনি আর কি নিয়ে যাবেন। চলো।
ফাইনালি আমরা আমাদের হোটেলেও পৌঁছে গেছি, দেখে তো বুঝতেই পেরেছো শ্রীহরিতেই এসেছি। তো চলো আগে চেক ইন করে নিই, চেক ইন করে নিয়ে আবার ফিরে আসি। नमस्ते 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 दुर्गा जी बहुत दिन बाद मिल रहे हैं। थैंक यू। ट्रेन का लेट था आज? हाँ आज ट्रेन लेट था। তো দুর্গা জিকে তো তোমরা সবাই চেনো। তো যাই হোক আমরা এসে গেছি, আর পুরীতে এসেছি সবার আগে প্রভুর সাথে তোমাদের দেখা করাই হয়েছে। চলো এবার চেক ইন করে নিই। এবারে শ্রীহরিতে এসে দেখছি এত সুন্দর, পুরো হোটেলটা রেনোভেট করে করেছে, আর চারিদিকটা এত সুন্দর করে ডেকোরেট করেছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আমি সেটাই দুর্গাজিকে বললাম ভীষণ সুন্দর লাগছে। আর এদিকে মা আর বাবা আমার জন্য লিফটে আটকে দাঁড়িয়ে রয়েছে। চলো এবার যাই সেকেন্ড ফ্লোর। আমরা রুমে চেক ইন করে গেছি। তো চলো প্রতিবারের মতো রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করি। যদিও যতবার পুরীতে এসেছি ততবারই শ্রীহরি রুম টুর তোমাদের সাথে শেয়ার করেছি, বাট যারা নতুন দেখছো তাদের জন্য আমি একবার রুম টুর শেয়ার করে দিচ্ছি। এটা এন্ট্রেন্স দিয়ে ঢুকেই লেফট সাইডে এখানে ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা তোমাদের পরে দেখাচ্ছি। আর ওয়াশরুমের অপোজিটেই এখানে রয়েছে একটা ফুল সাইজ মিরর। মিররের ঠিক নিচে এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। তারপরে এখানে স্ট্রেট এসে রয়েছে বেড, আর বেডের দু সাইডে দুটো সাইড টেবিল রয়েছে। আর যেখানে হেডবোর্ড রয়েছে, হেডবোর্ডের ওয়ালে 3টে সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে। এবারে না শ্রীহরিতে এসে দেখলাম পুরো হোটেলটা খুব সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে ডেকোরেট করেছে। বেডের ঠিক অপোজিটেই রয়েছে টিভি অ্যান্ড টিভি ক্যাবিনেট। তো এই কর্নারটা দিয়ে স্টার্ট করছি, টি কফি কর্নার। এখানে রয়েছে একটা ইলেকট্রিক কেটল, ইনস্ট্যান্ট মশালা চায় আর ইনস্ট্যান্ট কফি, দুটো কাপ রয়েছে। আর এই পাশে রয়েছে কমপ্লিমেন্টারি স্ন্যাক্স। কমপ্লিমেন্টারি স্ন্যাক্সের মধ্যে রয়েছে মুগ ডাল, ভুজিয়া, নাট ক্র্যাকার আর কুরকুরে। আর ঠিক তার নিচেই এখানে রয়েছে একটা মিনি রেফ্রিজারেটর। আর ওই পাশে রয়েছে সোফা অ্যান্ড সেন্টার টেবিল। সেন্টার টেবিলের মধ্যে রয়েছে দুটো মিনারেল ওয়াটার, দুটো গ্লাস, একটা নিউজ পেপার। আর এই দিকে রয়েছে ব্যালকনি। চলো এবার তোমাদের ব্যালকনিটা দেখাই। সো এই হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনি থেকে অসাধারণ পুরীর সমুদ্রের ভিউ দেখতেই পাচ্ছ। আর এই পাশে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। আমি তোমাদেরকে জুম করে দেখাই, তোমরা বাড়িতে বসে দর্শন করে নাও। বাবার মা এসেই বসে পড়েছে ব্যালকনিতে, দুজনে একদম সমুদ্রের ভিউ এনজয় করছে। কি গো কেমন লাগছে ফাইনালি পুরী এসে পৌঁছালে? ফাইনালি ঘুম উড়ে গেছে, সমুদ্র দেখছি, দারুণ লাগছে বলো? সত্যি দেখো অসাধারণ অসাধারণ। মনে হচ্ছে এক্ষুনি যাই গিয়ে সমুদ্রে স্নান করে আসি, সাধারণ লাগছে। আর আমাদের না হোটেলে আজকে বিয়ে আছে, দেখতে পাচ্ছ পুরো হোটেল বুকড। আর এই হচ্ছে ওয়াশরুম। তো লাঞ্চের অর্ডার দিয়েছিলাম, লাঞ্চ রুমে দিয়ে গেছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালবেলা ট্রেনে জাস্ট ওইটুকু খেয়েছিলাম, খুব খিদে পেয়ে গেছে। তো এখন আগে লাঞ্চটা করে নেবো, লাঞ্চটা করে রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকেলবেলা বেরোবো। তো আমার মনে হচ্ছে এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। তো বিকেলবেলার পর থেকে কি করছি না করছি ওটা একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ স্টাফসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।